হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনলি অ্যানিমে এক্সপ্লেইন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওটা হতে যাচ্ছে সত্যি স্পেশাল, কারণ আজ আমি এমন একটা অ্যানিমে এক্সপ্লেইন করতে যাচ্ছি যেটা 2026 সালের এখন পর্যন্ত টপ নাম্বার 1 পজিশনে হোল্ড করে আছে। এই অ্যানিমেটা স্টোরি, অ্যানিমেশন, ক্যারেক্টার ডেভেলপমেন্ট সবকিছুই এত হাই লেভেলের যে শুধু বলা দিয়ে বোঝানোই কঠিন। এই অসাধারণ অ্যানিমেটার নাম হচ্ছে সেন্টেন্সড টু বি আ হিরো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য এই অ্যানিমেটার প্রথম এপিসোড পুরোপুরি ডিটেইলে এক্সপ্লেন করতে যাচ্ছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ সিন বাদ না দিয়েই। আর হ্যাঁ, যদি এই ভিডিওতে তোমাদের কাছ থেকে ভালো সাপোর্ট পাই লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে, তাহলে খুব শীঘ্রই আমি দ্বিতীয় এপিসোডের ফুল এক্সপ্লেন নিয়েও চলে আসব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা এই চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তোমাদের মতামত কমেন্টে জানাও, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এবং অবশ্যই চ্যানেলটাকে হাইপ করতে একদম ভুলবে না। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই অসাধারণ ডার্ক এবং মাইন্ড ব্লোয়িং অ্যানিমের 1 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে ডোটা। সে একটি বাক্স নিয়ে দৌড়াচ্ছিল আর বলে, কেউ আছো? আমাকে এই ভয়ঙ্কর মনস্টারের হাত থেকে বাঁচাও, আর আমি কিভাবে নিজেকে রক্ষা করব। তখন আমরা দেখি একটা মনস্টার এই ছেলেটার পিছু করছে, আর এই মনস্টারগুলোকে ফেয়ারিজ বলা হয়। অন্যদিকে সৈনিকরাও মনস্টারের সাথে লড়াই করছিল, কিন্তু তারা সংখ্যায় কম হওয়াতে মনস্টাররা খুব সহজেই তাদের মেরে দিচ্ছিল। মনস্টারদের ভয়ে একজন সাধারণ মানুষ এবং আরেকজন সৈনিক একটা গাড়ির পেছনে লুকিয়েছিল আর মনে মনে প্রার্থনা করতে থাকে। তখন সৈনিকরা বলে, আমাদের যেভাবেই হোক রাজপ্রাসাদের ওই কফিনটা পৌঁছাতে হবে। কিন্তু ওই লোকটি ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, কফিনটা বাঁচানোর দায়িত্ব আমাদের নয়, আমরা আগে নিজেদের জান বাঁচাই। এটা শুনে সৈনিকটি তার দিকে তলোয়ার দিয়ে বলে, তোমার কি মনে হয় আমি মনস্টারদের ভয়ে রাজপ্রাসাদের গুরুত্বপূর্ণ একটি জিনিসকে এখানেই ফেলে রেখে চলে যাব? তখনই একটা মনস্টার সৈনিকটার উপর আক্রমণ করে দেয়। মনস্টারটাকে দেখে লোকটি অনেক ভয় পেয়ে যায় আর সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ডোটাকে মনস্টারটি ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় এবং তাকে মারার জন্য সামনের দিকে এগোতে থাকে। ডোটা এই দৃশ্য দেখে প্রচন্ড ভয়ে একটি গাছের ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু মনস্টারটিও সেই গাছের ভিতরে ঢুকে যায় এবং তাকে মারার জন্য অনেক চেষ্টা করতে থাকে। তখন ডোটা চিৎকার করে বলে, জাইলোফরবার্টোস, তুমি কোথায় আছো? আমাকে এই ভয়ঙ্কর মনস্টারটার হাত থেকে রক্ষা করো, তা না হলে সে আমাকে মেরে ফেলবে। ঠিক তখনই একটা লোক উড়ে এসে ওই মনস্টারটার শরীরের ভিতরে তার তলোয়ার ঢুকিয়ে দেয়, যার কারণে ওই মনস্টারটা সেখানেই মরে যায়। আর এই লোকটি হচ্ছে আমাদের গল্পের প্রধান চরিত্র, অর্থাৎ জাইলোফরবার্টোস। এই দৃশ্য দেখে ডোটা হতভম্ব হয়ে যায় এবং হাঁ করে জাইলোফরবার্টোসের দিকে তাকিয়ে থাকে। কিন্তু মনস্টারটি যখন ডোটার উপরে আক্রমণ করেছিল, তখন একটি গাছের টুকরো তার পেটের ভিতর ঢুকে গিয়েছিল, যার কারণে সে এখন প্রচন্ড ব্যথা অনুভব করছে এবং চিৎকার করে বলছে, আমাকে এক্ষুনি মেরে দাও, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না, আমি মরে গেলে আমাকে আবার জীবিত করে ফেলো অন্য একটি শরীরের ভিতরে। জাইলো তখন ডোটাকে একটি ঘুষি মেরে বলে, আমি তোকে মারতে পারবো না, তুই এমনিতেই আগে অনেকবার মারা পড়েছিস। আমাদের মতো হিরোদের একবার মরে যাওয়ার পর আবার জীবিত করার মানে হচ্ছে জাহান্নাম থেকে আত্মা নিয়ে আসা। সে আরো বলে, আমরা যদি একবার মরে যাই তাহলে আমাদের সাথে আমাদের কিছু গুরুত্বপূর্ণ স্মৃতিও চলে যায়। এটার কারণে আমরা যখন আবার পূর্ণ জীবিত হই তখন আমাদের শরীরে মারাত্মকভাবে ক্ষতি হয়। এই কথাগুলো শুনে ডোটা সবকিছু বুঝে যায় এবং চুপচাপ হয়ে যায়। ঠিক তখনই জাইলোর চোখ পড়ে একটি বাক্সের ওপরে, যেটা হোলি নাইটদের থেকে চুরি করে নিয়ে এসেছিল ডোটা। এরপর জাইলো বাক্সটা খুলে এমন একটা দৃশ্য দেখতে পায় যেটা তার কল্পনার বাহিরে ছিল। সে দেখে বাক্সের ভিতরে একটা সুন্দর মেয়ে শুয়েছিল, যাকে দেখতে একদম পরীর মতো লাগছিল। ডোটা তখন জাইলোকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কি এখনো জীবিত আছে নাকি মরে গেছে? আর সে কি কোনো রাজ পরিবারের মেয়ে, অর্থাৎ কোনো রাজকুমারী? উত্তরে জাইলো বলে, এই মেয়েটা কোনো মানুষ জাতির ছিল না, তাকে তৈরি করা হয়েছিল এই দুনিয়ার ভয়ঙ্কর ডিমন লর্ডদের সাথে লড়াই করার জন্য, আর এই মেয়েটা হচ্ছে একজন গডেস। এরপর দৃশ্য চেঞ্জ হয়ে যায়। আমরা দেখি হোলি নাইটরা একটি জঙ্গলের ভিতরে অনেকগুলো ফেয়ারিজদের সাথে লড়াই করছিল, কিন্তু ফেয়ারিজদের সংখ্যা ছিল হোলি নাইটদের তুলনায় অনেক বেশি, যার কারণে তাদের মোকাবিলা করতে অনেক কষ্ট হচ্ছিল। তখন ক্যাপ্টেন চিৎকার করে বলে, আমরা যদি লড়াই করতে করতে এখানে মরেও যাই, তারপরও এই মনস্টারগুলোকে রাজপ্রাসাদের দিকে যেতে দেওয়া যাবে না। যদি একবার তারা রাজপ্রাসাদের দিকে যেতে শুরু করে তাহলে সেখানে সাধারণ মানুষগুলো বিপদে পড়ে যাবে, তাই নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাও। ক্যাপ্টেনের মুখ থেকে এই কথা শুনে সৈন্যরা মোটিভেট হয়ে আবার ফেয়ারিজদের সাথে লড়াই করতে থাকে। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি একজন ক্যাপ্টেন তার রাজার প্রতি কতটা লয়াল। একদিকে ভয়ানক মনস্টারদের সাথে লড়াই করছে, আর অন্যদিকে নিজেদের দলের মেম্বারদেরও মোটিভেট করছে, আর সাধারণ মানুষেরও চিন্তা করছে। এই সবগুলো মিলিয়েই এই দৃশ্যটাকে করে তুলে একটি সুন্দর এবং প্রশংসাজনক। আর এই সবগুলোর ওপর থেকে দেখছিল জাইলো আর ডোটা। তখন জাইলো উচ্চ কণ্ঠে বলে, আমাদের এক্ষুনি সেখানে গিয়ে হোলি নাইটদের রক্ষা করতে হবে, তা না হলে আমরা যে মিশনের উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেটা পরিপূর্ণভাবে ফেল হয়ে যাবে। ঠিক তখনই পেছন থেকে আমরা একটি মেয়ের আওয়াজ শুনতে পাই।
পাই। সে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমাদের উচিত সেখানে গিয়ে সাধারণ মানুষগুলোকে বাঁচানো এবং এই যুদ্ধে বিজয় লাভ করা। আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার নাইট হওয়ার যোগ্যতা রয়েছে, আর গডেস হওয়ার কারণে আমি তোমাকে এই যুদ্ধে আমার শক্তি দেব এবং পুরো পৃথিবী থেকে ডিমান্ডদের শেষ করার জন্য তোমার সাথে থাকবো। এই কথা শুনে জাইলো প্রচন্ড রেগে যায় আর বলে, তোমাদের মতো গডেসদের দেখলে আমার প্রচন্ড রাগ হয়, আর তুমি কিভাবে ভাবলে এই যুদ্ধে আমি তোমার শক্তি ব্যবহার করব? এটা বলেই জাইলো চলে যায় ফেয়ারিসদের সাথে লড়াই করতে। ফেয়ারিসরা জাইলোকে দেখা মাত্রই তার দিকে চলে যায় আক্রমণ করার জন্য। তখন জাইলো তার পকেট থেকে একটি ছুরি বের করে, মেরে দেয় সবগুলো ফেয়ারিসদের উপরে। ছুরিটা ফেয়ারিসদের গায়ে লাগা মাত্রই সেখানে বড় একটা ব্লাস্ট হয়, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এরপর জাইলো এক এক করে ফেয়ারিসদের মারতে থাকে এবং সৈন্যদের সতর্ক করতে থাকে। তখনই ডোটার উপরে একটি ফেয়ারিস আক্রমণ করে দেয়, কিন্তু ডোটা তার অস্ত্র ব্যবহার করে কোনোভাবে সেই ফেয়ারিসটাকে মেরে দেয়। এরপর জঙ্গলের ভিতর থেকে সেখানে আরো অনেকগুলো ফেয়ারিস আসতে থাকে, যাদের দেখে জাইলো একটি পিলারের মাধ্যমে উপরে উঠে যায় এবং তার ছুরি দিয়ে সবগুলো মনস্টারের মাঝখানে আঘাত করে, যার কারণে সেখানে আরো একটি ব্লাস্ট হয়। তখনই ব্লাস্টের মাঝখান থেকে একটি ফেয়ারিস বেরিয়ে আসে এবং জাইলো উপরে আক্রমণ করে দেয়, যার কারণে জাইলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এবং নড়াচড়া করতে পারে না। এরপর যখনই মনস্টারটা তাকে মারতে যাচ্ছিল, ঠিক সেই সময় ডোটা তার অস্ত্র ব্যবহার করে মনস্টারটিকে মেরে দেয় এবং জাইলোর জান বাঁচিয়ে ফেলে। এরপর আমরা দেখি জাইলোর সবগুলো মনস্টারগুলোকে মেরে একটি জায়গায় বিশ্রাম করছিল। তখনই সৈনিকদের ক্যাপ্টেন এসে তাকে ধন্যবাদ জানিয়ে বলে, আজকে যদি ঠিক সময় তুমি না আসতে তাহলে আমরা কেউ বেঁচে থাকতাম না। তখনই তার চোখ পড়ে জাইলোর গাড়ে, যেখানে ট্যাটু করা ছিল। এটা দেখে ক্যাপ্টেন প্রচন্ড রেগে গিয়ে তার তলোয়ার বের করে আর বলতে থাকে, তোর সাহস কিভাবে হলো আমাদের মতো নাইটদের জীবন বাঁচানোর? তোকে তো হিরো হওয়ার জন্য শাস্তি দেওয়া হয়েছে এবং তোর গলায় ট্যাটু করা হয়েছে। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি এই জগতে হিরোদের কোনো মূল্য নাই। তারা যতই ভালো কাজ করুক না কেন, তাদেরকে হিরো হবার কারণে খারাপ মনে করা হবে, আর কেউ যদি হিরো হয় তাহলে তাকে অপরাধ বলে ঘোষিত করা হবে। তখন সেখানে ডোটা এসে বলে, আমরা নিজেদের জীবনের কথা না ভেবে আপনাদের সাহায্য করেছি, কিন্তু আপনারা আমাদের ধন্যবাদ না জানিয়ে উল্টো তলোয়ার দেখাচ্ছেন। সৈন্যদেরকে ক্যাপ্টেন এবং জাইলো ডোটার কথা না শুনে নিজেদের তলোয়ার বের করে ফাইট করার জন্য। এরপর দৃশ্য চেঞ্জ হয়ে আমাদের দেখানো হয় ফেয়ারিসদের অনেক বড় একটি দল, যারা হোলি নাইটদের উপর আক্রমণ করার জন্য সামনের দিকে এগোচ্ছিল। এই দৃশ্য দেখে হোলি নাইটরা একটুও দেরি না করে নিজেদের সব সৈন্যদের একত্রিত করে ফেলে ফেয়ারিসদের সাথে কঠিন লড়াই করার জন্য। তখন আমরা হোলি নাইটদের ক্যাপ্টেনকে দেখতে পাই। সে বলে, লড়াই করার জন্য নিজেদের কাছে যে অস্ত্র রয়েছে সেটা নিয়ে তৈরি হয়ে যাও, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। এরপর ফেয়ারিস এবং হোলি নাইটদের ভিতরে তুমুল লড়াই শুরু হয়ে যায়। প্রথমে হোলি নাইটরা নিজেদের অস্ত্র ব্যবহার করে সবগুলো ফেয়ারিসদের মেরে দেয়, কিন্তু সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে আসে এক বিশাল মনস্টার। এটা দেখে ক্যাপ্টেন বলে, একটা ফেয়ারিসও যাতে নদী পার না করতে পারে, আর তোমরা সবাই মিলে থান্ডার ব্যালিস্টাই নামের আক্রমণ করার জন্য মেশিন রেডি করো। এরপর সৈন্যরা একটি বড় মেশিন নিয়ে আসে, যেটার ভিতরে সবুজ কালারের এনার্জি জেনারেট করতে থাকে। তারপর ওই মেশিনটার ভিতরে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে থান্ডার ব্যালিস্টাই নামের একটি অ্যাটাক করে। এই অ্যাটাকটা সোজা গিয়ে লাগে বিশাল আকারের ওই মনস্টারটির উপর, আর মুহূর্তের ভিতরেই মনস্টারটি সেখানেই শেষ হয়ে যায়। এরপর সেখানে আরো অনেকগুলো মনস্টার চলে আসে এবং সৈন্যদের উপরে আক্রমণ করতে থাকে। নাইটদের সংখ্যায় মনস্টাররা ছিল অনেক বেশি, যার কারণে তারা খুব সহজেই মারা পড়ছিল। তখনই সেখানে জাইলো চলে আসে এবং সবগুলো মনস্টারকে মারতে থাকে। এরপর ফেয়ারিসগুলো আকাশ থেকে আক্রমণ করতে থাকে, কিন্তু সৈন্যরা নিজেদের তীর ব্যবহার করে কোনোভাবে সেই অ্যাটাকটাকে থামিয়ে ফেলে। এই দৃশ্যগুলো দেখে জাইলো প্রচন্ড রেগে যায় এবং নিজের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে একটি বড় ব্লাস্ট করে, যার কারণে সেখানে থাকা সবগুলো ফেয়ারিস এক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। তখনই সেখানে সৈন্যদের ক্যাপ্টেন অর্থাৎ কিভিয়া চলে আসে আর গম্ভীর কণ্ঠে বলে, কে তুমি আর আমাদের সাহায্য করছো কেন? জাইলো কিছু বলার আগেই সেখানে টিওরিটা চলে আসে এবং বলে, তুমি আমাকে সেখানে একা ফিরে এসেছিলে কেন? টিওরিটাকে দেখে কিভিয়া আশ্চর্য হয়ে যায় এবং বলে, গডেস আপনি এখানে কি করছেন? আমরা তো আপনাকে ট্রান্সপোর্ট টিমদের সাথে জঙ্গলের সুরক্ষিত স্থান দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তখন পাশ থেকে জাইলো বলে, আপনারা টিওরিটাকে জঙ্গলের যেই সুরক্ষিত স্থান দিয়ে পাঠিয়েছিলেন সেখানে হঠাৎ করেই অনেকগুলো মনস্টার আক্রমণ করে দেয়, কিন্তু ভাগ্যবশত আমিও সেখানে ছিলাম, যার কারণে গডেস টিওরিটাকে শুধু বাঁচাতে পেরেছি, আর অন্য সব ট্রান্সপোর্ট টিমরা মনস্টারদের হাতে মারা পড়েছে। এই কথা শুনে কিভিয়া একেবারেই আশ্চর্য হয়ে যায় এবং একদৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে। এরপর জাইলো আরো বলে, আমি এখনো গডেস টিওরিটার সাথে কোনো ধরনের চুক্তি করিনি, তাই এখান থেকে আপনার যেই সৈনিকটা পছন্দ হয় তাকে আপনার নাইট হিসেবে নিয়োগ করে নিন। ঠিক তখনই আমরা ডিমান্ড লর্ডকে দেখতে পাই, যার নাম হচ্ছে অগগি। তাকে দেখা মাত্রই কিভিয়া একেবারে ভয় পেয়ে যায় এবং সৈন্যদের বলে থান্ডার ব্যালিস্টাই দিয়ে আক্রমণ করতে। এরপর সৈন্যরা তাদের সবগুলো থান্ডার ব্যালিস্টাই একত্রিত করে একটি ভয়ানক আক্রমণ করে। তখনই ডিমান্ড লর্ড তার চারপাশে একটি শক্তিশালী ব্যারিয়ার তৈরি করে ফেলে, যার কারণে সেই আক্রমণটি কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারে না। এরপর হঠাৎ করেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে।
ডেমন লর্ড নিজেই তার বিধ্বংসী স্কিল থান্ডার ব্যালিস্টাই আরো 3 গুণ শক্তিতে সৈন্যদের ওপর চালিয়ে দেয়। এই এটিমাত্র আক্রমণই যুদ্ধক্ষেত্র ধ্বংসস্তূপে পরিণত হয় এবং অর্ধেকেরও বেশি সৈন্য সেখানেই প্রাণ হারায়। এই ভয়াবহ দৃশ্য দেখে জাইলো দ্রুত কিভিয়ার দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি করে সব সৈন্যকে পেছনের দিকে সরে যেতে বলো, না হলে আরেকটা আক্রমণেই আমরা সবাই মারা পড়বো। কিন্তু কিভিয়া জাইলোর কথা একদমই মানতে চায় না। সে রাগান্বিত কণ্ঠে বলে, এই ইউনিটের সবাই শুধু আমার কথা শোনে, আর তোমার মতো একজন অপরাধীর আদেশ মানার চেয়ে আমরা সবাই শত্রুর সাথে লড়াই করে মরতে পছন্দ করব। ঠিক সেই মুহূর্তেই ডেমন লর্ড আরো একটি ভয়ঙ্কর শক্তিশালী আক্রমণ চালায়, আর এক মুহূর্তেই চারপাশের সবকিছু ধুলো আর ধ্বংসের মধ্যে মিশে যায়। এরপর আমরা দেখতে পাই জাইলো রক্তাক্ত অবস্থায় কোনো রকমে উঠে দাঁড়াচ্ছে। ঠিক তখনই কাতর কণ্ঠে টিওরিটা বলে, জাইলো, তোমাকে এখনই আমার পাওয়ার ব্যবহার করতে হবে, তা না হলে এখানে কেউ বেঁচে থাকবে না। সে আরো বলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু তারপরেও তোমাকে আমার শক্তি ব্যবহার করতেই হবে, না হলে তুমি মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলে সেটা মুহূর্তের মধ্যেই ভেঙে যাবে। এরপর টিওরিটা দৃঢ় কণ্ঠে যোগ করে, আমি তোমাকে আমার শক্তির মাধ্যমে এই যুদ্ধে বিজয় লাভ করাবই। এই কথাগুলো শুনে জাইলো কিছুক্ষণ চুপ করে থাকে, আর পরক্ষণে টিওরিটার সাথে চুপি করতে রাজি হয়। জাইলো ধীরে ধীরে টিওরিটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমাকে সাহায্য করো এই যুদ্ধে জয়লাভ করার জন্য। ঠিক তখনই টিওরিটা জাইলোর হাতে চুমু দেয়, আর সেই মুহূর্তেই তাদের দুজনের মধ্যে চুক্তি সম্পূর্ণ হয়ে যায়। চুক্তি সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই টিওরিটার শক্তিতে আকাশ জুড়ে অজস্র তলোয়ার তৈরি হয়, আর সেগুলো একের পর এক প্যারিসদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে থাকা সব প্যারিস সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই দৃশ্য দেখে জাইলো থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর জাইলো টিওরিটাকে কোলে তুলে নিয়ে ডেমন লর্ডের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ করে তাদের সামনে আবার কয়েকটি প্যারিস এসে দাঁড়ায়। কিন্তু টিওরিটা তার ম্যাজিক ব্যবহার করে এক মুহূর্তেই তাদের সবাইকে শেষ করে দেয়। এরপর তারা দুজন আবার ডেমন লর্ডের দিকে এগিয়ে যায়। ঠিক তখন জাইলো বলে, তোমার সব ম্যাজিক ব্যবহার করে আমাকে একটা বিশাল আকারের তলোয়ার বানিয়ে দাও, যাতে আমি এক আঘাতেই ডেমন লর্ডকে শেষ করতে পারি। টিওরিটা তার কথায় রাজি হয়ে যায় এবং তার সমস্ত ম্যাজিক শক্তি একত্রিত করে একটি বিশাল তলোয়ার তৈরি করে। জাইলো নিজের সব শক্তি সেই তলোয়ারটির মধ্যে ঢেলে দিয়ে সোজা ডেমন লর্ডের দিকে ছুঁড়ে মারে। এই আক্রমণটি এতটাই শক্তিশালী ছিল যে ডেমন লর্ডের শরীরে লাগা মাত্রই একটি বিশাল বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণের সাথেই ডেমন লর্ড সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই অবিশ্বাস্য এবং চোখ ধাঁধানো দৃশ্যের মাধ্যমেই শেষ হয়ে যায় প্রথম এপিসোডটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর এই এপিসোডে যদি তোমাদের কাছ থেকে ভালো সাপোর্ট পাই তাহলে খুব শীঘ্রই আমি দ্বিতীয় এপিসোড নিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, আরো একটি অ্যানিমে এক্সপ্লেনেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সেন্টেন্স টু বি আ হিরো অ্যানিমের দ্বিতীয় এপিসোডের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের এপিসোড। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই টিওরিটাকে। সে ঘুমন্ত অবস্থায় থাকা জাইলোকে জাগানোর চেষ্টা করছিল। হঠাৎ করেই জাইলো ভয় পেয়ে ঘুম থেকে লাফিয়ে উঠে বসে। টিওরিটা তখন স্বাভাবিক ভঙ্গিতে বলে, ভ্যানিটেম নামের একজন আমাকে পাঠিয়েছে তোমাকে ঘুম থেকে জাগানোর জন্য, আর যেহেতু আমি তোমাকে জাগাতে পেরেছি তাই এখন তোমার উচিত আমাকে ধন্যবাদ দেওয়া আর প্রশংসা করা। জাইলো বিরক্ত স্বরে উত্তর দেয়, তুমি ভ্যানিটেমকে গিয়ে বলে দাও আমি একটু পরে আসছি। এই কথা শুনে টিওরিটা স্পষ্ট বিরক্ত হয়ে যায়। সে বলে, না, এটা কখনোই হবে না। আমি এখান থেকে বেরোলেই তুমি আবার ঘুমিয়ে পড়বে, তাই আমরা দুজন একসাথেই এখান থেকে বেরোবো। এরপর জাইলো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখনো কি করছো? আর হোলি নাইটদের ক্যাপ্টেন তো তোমাকে আমার সম্পর্কে সব বলে দিয়েছে, তাই এই সময় তো তোমার এখান থেকে চলে যাওয়ার কথা। টিওরিটা কিছুটা হতাশ গলায় উত্তর দেয়, আমি জানি এই রাজ্যে কেউ অপরাধ করলে তাকে শাস্তি হিসেবে হিরো বানানো হয়, কিন্তু তবুও তুমি অতীতে যা করেছো তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ ছিল। সে আরো বলে, আমি তোমাকে আমার নাইট হিসেবে মেনে নিয়েছি আর আমার তোমার উপর বিশ্বাস আছে। এই কথা শুনে জাইলো ঠান্ডা কণ্ঠে বলে, গডেসদের তৈরি করেছিল ডিমান্ড লর্ডদের সাথে যুদ্ধ করার জন্য, আর সেই আমি গডেসদের মধ্য থেকে একজনকে হত্যা করেছি, তাই এসব অর্থহীন কথা বাদ দাও এবং এখান থেকে চলে যাও। জাইলোর মুখে এসব কথা শুনে টিওরিটা প্রচন্ড রেগে যায়। সে জোর দিয়ে বলে, তুমি কি বলছো এসব? আমি কখনোই তোমাকে একা ফেলে রেখে যাব না। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই একজন কমান্ডার একটি গুরুত্বপূর্ণ চিঠি সামনে ধরে আছে। সে জানায় 13 নম্বর ডিমান্ড লর্ডকে ট্রান্সপোর্ট করার মিশন বাতিল করা হয়েছে। তার পরিবর্তে জেওয়ান নামের একটি টানেলের ভেতরে থাকা সব ফেরিজদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কথা শুনে কিভিয়া গম্ভীর স্বরে প্রশ্ন করে, হঠাৎ করে এত বড় একটা মিশন কেন বন্ধ করা হলো? আর জেওয়ান টানেলের ভেতরে থাকা মানুষগুলো কি ডিমান্ড ব্লাইটের দ্বারা আক্রান্ত? কমান্ডার তখন ব্যাখ্যা করে বলে, সবার প্রথম যখন ফেয়ারিজদের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ডিমান্ড ব্লাইট নম্বর 1 ছিল, যাকে সবাই দ্য সার্পেন্ট নামে চিনত। সে আরো জানায়, যেদিন থেকে সে বাইরে বের হয়েছে ঠিক সেদিন থেকেই আমাদের জঙ্গলগুলো দূষিত হতে শুরু করেছে। গত 20 বছরের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক অংশই দূষণে ভরে গেছে। এখন মানুষ থাকার মতো নিরাপদ জায়গা খুঁজে পাচ্ছে না। কমান্ডার এরপর বলে, আমরা খবর পেয়েছি জেওন গ্যান টানেলের ভেতরে একজন ডিমান্ড লর্ড লুকিয়ে আছে। সে খুব দ্রুত তার বিষ ছড়িয়ে মানুষকে আক্রান্ত করছে। এইভাবে
এভাবে চলতে থাকলে খুব শিগগিরই পুরো শহরটাকে খালি করতে হবে। সে কিভিয়ার দিকে তাকিয়ে যোগ করে, এই কারণেই হিরো ইউনিটদের সেখানে পাঠানো হয়েছে, আর তোমাদের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে ডিমান্ড লর্ডটাকে হত্যা করা। এই কথা শুনে কিভিয়া আত্মবিশ্বাসের সাথে বলে, আপনি চিন্তা করবেন না, আমি এখনই আমার সৈন্যদের নিয়ে সেখানে রওনা হচ্ছি। এই কথা বলেই কিভিয়া সেখান থেকে চলে যায়। এরপর আবার দৃশ্য বদলে যায়। আমরা দেখি হিরো ইউনিটের সব সদস্যরা একটি গ্রামে এসে পৌঁছেছে, কিন্তু গ্রামের মানুষজন তাদের দেখে মোটেও খুশি হয় না, বরং তারা চুপচাপ মুখ ফিরিয়ে নিয়ে সরে যেতে থাকে। টিওরিটা বিষয়টা লক্ষ্য করে বলে, এই গ্রামের লোকগুলোকে খুব উদাস আর ভয় পেয়ে থাকা মনে হচ্ছে। ভেনিটেম তখন তাকে বোঝায়, কারণ এই গ্রামে ডিমান্ড ব্লাইটের আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে, আর এই ভয়টাই তাদের সবাইকে আতঙ্কিত করে রেখেছে। ঠিক তখনই কয়েকজন সৈনিক গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে, আপনারা সবাই দ্রুত গ্রাম ছেড়ে চলে যান। এই এলাকায় হোলি নাইটরা ডিমান্ড লর্ডদের সাথে যুদ্ধ করতে আসছে। একজন গ্রামবাসী মহিলা তখন কষ্টে ভরা গলায় বলে, আমরা এর আগেও কত গ্রাম ছেড়ে পালিয়ে এসেছি, তবুও তো আপনারা ডিমান্ড লর্ডদের থামাতে পারছেন না। সে আরো বলে, আজ আবার এই গ্রাম ছাড়তে বলছেন। আমরা যদি এভাবে সব গ্রাম ছেড়ে চলে যাই তাহলে মানুষ শেষ পর্যন্ত কোথায় থাকবে? সৈনিকরা নিরুপায় ভাবে উত্তর দেয়, আমাদের হাতে কিছু নেই, এই আদেশ সরাসরি রাজপ্রাসাদ থেকে এসেছে। এই দৃশ্য দেখে ভেনিটেম বলে, গ্রামবাসীদের অনেক আগেই এখান থেকে সরিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু তারা কেন এখান থেকে যেতে চাইছে না সেটা বুঝতে পারছি না। এই কথা শুনে টিওরিটা গভীর কষ্ট অনুভব করে আর চুপচাপ গ্রামবাসীদের দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি জাইলো একটি দোকানে ঢোকে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। দোকানদার তাকে দেখে প্রশ্ন করে, তুমি কি একজন হিরো? আর তোমার গলায় তো সেই চিহ্নটা রয়েছে। জাইলো শান্তভাবে বলে, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা রাজার আদেশে জেওয়ান টানেল নিয়ন্ত্রণ করতে এসেছি। আপনার কাছে যদি মাটি খোঁড়ার কোনো সরঞ্জাম থাকে তাহলে আমাদের দিন। কিন্তু দোকানদার মহিলা তার কথা না শুনে ক্ষোভের সাথে বলে, যখন ফেয়ারিজরা আমাদের উপর আক্রমণ করেছিল তখন তোমাদের কাউকেই এখানে দেখা যায়নি। এরপর কান্না ভেজা গলায় আরো বলে, যে তোমাকে এখানে পাঠিয়েছে তাকে গিয়ে বলো আমাদের আর কোনো সাহায্যের দরকার নেই, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে। এই কথা বলেই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। জাইলোর কাছে এই কথাগুলো খুব গভীরভাবে আঘাত করে। সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সেখানে একটি ছোট্ট মেয়ে এসে জাইলোর সামনে দাঁড়ায় আর নরম গলায় বলে, আপনি যে জেওয়ান টানেল খুঁজছেন ওটা গ্রামের অন্য পাশে রয়েছে। জাইলো মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ পেছন থেকে মেয়েটি তাকে ডাক দেয় আর জিজ্ঞেস করে, আমার বাবা কি ওই টানেল থেকে ফিরে আসবেন? কারণ আজ আমার জন্মদিন। বাবা বলেছিলেন জেওয়ান টানেল থেকে ফিরে আসার সময় আমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে আসবেন। এই কথার সাথে সাথে মেয়েটার মুখে যে উদাস ভাবটা ফুটে ওঠে তা দেখে জাইলো আর নিজেকে সামলাতে পারে না। সে কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে সরে যায় আর হাঁটতে হাঁটতে মনে মনে বলে, আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, আমি তোমার বাবাকে ফিরিয়ে আনতে পারবো না। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখতে পাই হিরো ইউনিটের সদস্যরা একসাথে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করছে। তাদের লক্ষ্য কিভাবে জেওয়ান টানেলের ভেতরের মনস্টারদের মোকাবিলা করা যায়। এই সময় টিওরিটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এই যে তোমরা বারবার বলছো সিক্রেট সিল, আসলে এটা কি আর এটা কিভাবে কাজ করে? এর উত্তরে জাইলো ব্যাখ্যা করে বলে, সিক্রেট সিল হচ্ছে এমন এক বিশেষ শক্তি যেটা শুধু আমাদের মতো হিরোদের দেওয়া হয়েছে শক্তিশালী ডিমন লর্ডদের সাথে লড়াই করার জন্য। সে একটু থেমে আবার বলে, তবে আমার শরীর এখন যে অবস্থায় আছে আমি সর্বোচ্চ 2টা সিক্রেট সিলই ব্যবহার করতে পারবো। ঠিক তখনই পাশ থেকে ভেনিটিম বলে ওঠে, সবগুলো সিক্রেট সিল একসাথে ব্যবহার করতে পারে শুধু নরগ্যাল, কারণ সে এমন একজন প্রতিভাবান মানুষ যে একাই এই অসম্ভব কাজগুলো করতে পারে। ভেনিটিম আরো যোগ করে, সাধারণত একটা সিক্রেট সিল চালু করতে 5 থেকে 6 জন মানুষের দরকার হয়, কিন্তু জাইলো আর নরগ্যাল এই দুজনই একাই সেটা ব্যবহার করতে সক্ষম। এরপর নরগ্যাল টিওরিটার দিকে তাকিয়ে বলে, গডেস, সিক্রেট সিল সাধারণত লোহা দিয়ে তৈরি জিনিসের উপর ব্যবহার করা হয়, আর এর মূল শক্তির উৎস হচ্ছে সূর্যের আলো। সে আরো ব্যাখ্যা করে বলে, সিক্রেট সিল তখনই পুরোপুরি কাজ করে যখন এর ব্যবহারকারীর জীবন শক্তি আর ইচ্ছা শক্তি একসাথে সম্পূর্ণভাবে যুক্ত হয়। এই কথা বলেই নরগ্যাল সিক্রেট সিলের সাহায্যে একটি ছোট আলো জ্বালিয়ে দেখায়। এই দৃশ্য দেখে টিওরিটা ভীষণ খুশি হয়ে যায়। সে আনন্দে লাফাতে থাকে, যেন নতুন কিছু আবিষ্কার করেছে। তখন জাইলো বলে, যাই হোক, শুধু সিক্রেট সিলের উপর ভরসা করলেই হবে না, কারণ এই শক্তি ব্যবহারের একটা সীমা রয়েছে। তাই মনস্টারদের সংখ্যা যখন খুব বেশি হবে শুধু তখনই আমাদের এটা ব্যবহার করতে হবে। এরপর ভেনিটিম তাদের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানায়। সে বলে, প্রায় 1 মাস আগে টানেলের ভেতরে কিছু শ্রমিক মাটি খোঁড়ার কাজ করছিল। ঠিক সেই সময় ফেয়ারিজরা তাদের উপর আক্রমণ করে। এর ফলে ওই শ্রমিকরা ধীরে ধীরে নিজেরাই ফেয়ারিসের
রূপান্তরিত হয়ে যায় এবং অন্য মানুষের ওপর আক্রমণ শুরু করে। এই কথা শুনে জাইলো প্রচন্ড রেগে যায়। সে দাঁতে দাঁত চেপে বলে, এটা নিশ্চয়ই ডিমন ব্লাইটের সাইড এফেক্ট। ভ্যানেটিম মাথা নেড়ে বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো। আর টানেলের 51 নম্বর ফ্লোরের নাম লুটাস। সেখানেই লুকিয়ে আছে ভয়ঙ্কর ডিমন লর্ড, যাকে সবাই ব্লাইট নামে চেনে। ভ্যানেটিম আরো বলে, আমাদের মূল কাজ হচ্ছে 51 নম্বর ফ্লোর পর্যন্ত একটা সোজা পথ তৈরি করা, যাতে হোলি নাইটরা সহজেই সেখানে পৌঁছে ডিমন ব্লাইটের সাথে লড়াই করতে পারে। এরপর সে একটু থেমে গম্ভীর কণ্ঠে বলে, আমি এই মিশনের কমান্ডার হলেও আমি টানেলের ভেতরে ঢুকবো না। আমি এই গ্রামেই থেকে তোমাদের সব দিক নির্দেশনা দেব। এই কথা বলেই ভ্যানেটিম ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি সবাই মিলে জে1 টানেলের ভেতরে প্রবেশ করেছে এবং মাটি খোঁড়ার কাজ শুরু করেছে। নরগ্যাল লোহা দিয়ে তৈরি অস্ত্রগুলোর ওপর একটার পর একটা সিক্রেট সিল লাগাচ্ছিল। সে সবাইকে তাড়া দিয়ে বলে, যত দ্রুত সম্ভব কাজ শেষ করো। অন্যদিকে তাতসুয়া নিজের পুরো শক্তি ব্যবহার করে অবিশ্বাস্য গতিতে মাটি খুঁড়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে জাইলো হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই পেছন থেকে টিওরিটা এসে জাইলোকে বলে, আমার মনে হচ্ছে তোমার কাজটা করতে বেশ কষ্ট হচ্ছে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। এই কথা শোনা মাত্রই জাইলো তাকে থামিয়ে দিয়ে বলে, না, এই সামান্য কাজের জন্য আমি তোমার শক্তি ব্যবহার করতে পারবো না। তুমি একজন গডেস, তোমার শক্তি আমাদের ডিমন লর্ডের বিরুদ্ধে দরকার হবে। এই কথা শুনে টিওরিটা মুখ ফুলিয়ে বলে, তাহলে আমি কিভাবে প্রশংসা পাবো? আমি যদি কোনো কাজই না করি তাহলে কেউ আমাকে প্রশংসা করবে না, যার কারণে আমি আমার মানা পূরণ করতে পারবো না। কিন্তু জাইলো তার কোনো কথাই শোনে না। সে একটু ধমক দিয়ে টিওরিটাকে বসিয়ে দেয়। শেষমেশ টিওরিটা কিছুই করতে না পেরে টমেটোর মতো মুখ ফুলিয়ে চুপচাপ বসে থাকে। আর এই সময়ে তাকে ভীষণ কিউট লাগছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় কিভিয়া। গম্ভীর কণ্ঠে সে বলে, জাইলো ফোরবার্ডস, তুমি অন্তত নিজের কাজটা ঠিকঠাক করছো তো? জাইলো ঠান্ডা স্বরে উত্তর দেয়, আমি কাজ না করলে এতক্ষণে আপনারাই আমাকে মেরে ফেলতেন। এরপর কিভিয়া টিওরিটার দিকে তাকিয়ে বলে, গডেস, আপনি চাইলে আমাদের টিমের সাথে বাইরে গিয়ে একটু বিশ্রাম নিতে পারেন। টিওরিটা সঙ্গে সঙ্গে মানা করে বলে, আমি একজন গডেস, আমার উচিত আমার নাইটকে কাজ করতে দেখা। এই কথার মাঝেই নরগ্যাল জোরে বলে ওঠে, গডেস যদি আমাদের সাথে থেকে কাজ দেখেন তার চেয়ে ভালো আর কি হতে পারে। তাই আমি রাজা হওয়ার কারণে তোমার অনুরোধ গ্রহণ করছি না। এই কথা শুনে কিভিয়া একেবারে হতভম্ব হয়ে যায়। সে জাইলোর দিকে তাকিয়ে বলে, এই লোকটার কি হয়েছে? সে কি আবার মরতে চায় নাকি? জাইলো বিরক্ত হয়ে বলে, এই পাগল লোকটা সব সময় উল্টোপাল্টা কথা বলে, আপনি ওর কথায় কান দেবেন না। এরপর তারা সবাই আবার টানেলের ভেতরে মাটি খোঁড়ার কাজ শুরু করে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেখানে হঠাৎ করে অনেকগুলো ফেয়ারিজ হাজির হয়ে যায়। ফেয়ারিজদের দেখে জাইলো সবাইকে সতর্ক করে বলে, সবাই পিছনে সরে যাও। কিন্তু তাতসুয়া জাইলোর কথা না শুনে একাই মনস্টারদের দিকে ঝাঁপিয়ে পড়ে। সে একের পর এক ফেয়ারিজকে মেরে ফেলতে থাকে। আর তাকে সাপোর্ট দেওয়ার জন্য জাইলো তার সিক্রেট সিল অ্যাটাক ব্যবহার করে। এর ফলে সেখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়ে যায়। জাইলো আর তাতসুয়ার এমন লড়াই দেখে টিওরিটা আর নরগ্যাল দুজনেই ভীষণ ইমপ্রেস হয়ে যায় এবং চোখ না সরিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। সবশেষে তাতসুয়া নিজের সর্বশক্তি ব্যবহার করে এক মুহূর্তে সবগুলো মনস্টারকে শেষ করে দেয়, যেটা দেখতে একদমই অবিশ্বাস্য লাগছিল। এরপর নরগ্যাল তার সাথে করে নিয়ে আসে আর একটা নতুন ডিফেন্স বক্স, যেটা সে এইমাত্র নিজ হাতে তৈরি করেছে। বক্সটা দেখেই টিওরিটার চোখ বড় হয়ে যায়। বিস্ময়ে সে বলে ওঠে, ওয়াও, এটা তো ভীষণ সুন্দর। ঠিক তখনই নরগ্যাল বক্সটার ওপরের দিকে একটা ছোট মাটির ঢেলা ছুঁড়ে মারে। কিন্তু অবাক করার বিষয়, সেই মাটি টুকরাটা বক্সে লাগার আগেই ভেতর থেকে সব অস্ত্র একসাথে বেরিয়ে আসে এবং মুহূর্তের মধ্যেই অটোমেটিক ভাবে কাজ শুরু করে দেয়। এই দৃশ্য দেখে টিওরিটা পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে শুধু হাঁ করে তাকিয়ে থাকে, যেন বিশ্বাসই করতে পারছে না তার চোখের সামনে কি ঘটছে। এই সময় জাইলো নরগ্যালকে প্রশ্ন করে, হোলি নাইটরা যদি এই মেশিনটার সামনে পড়ে তাহলে তারা এটা বন্ধ করবে কিভাবে? জবাবে নরগ্যাল গম্ভীর কণ্ঠে বলে, কেউ যদি এটাকে ছোঁয়ার চেষ্টা করে তাহলে সে সেখানেই মারা যাবে, কারণ এই মেশিনটার চারপাশে বসানো আছে নানা রকম ভয়ঙ্কর অস্ত্র আর সবগুলোতেই লাগানো আছে সিক্রেট সিল। এই মেশিন বন্ধ করার জন্য একটা চাবির প্রয়োজন, আর সেটা না করা পর্যন্ত এটা থামবে না, বরং চলতেই থাকবে যতক্ষণ না শত্রুকে পুরোপুরি শেষ করে দেয়। এই কথা শোনা মাত্রই জাইলো আর তাতসুয়া সিদ্ধান্ত নেয় নরগ্যালের কাছ থেকে চাবিটা কেড়ে নিতে হবে। তাদের উদ্দেশ্য একটাই, এই পালতু মেশিনের জন্য যেন আর কোনো হোলি নাইটের প্রাণ না যায়। তিনজনের মধ্যে এই টানাটানির দৃশ্য দেখে টিওরিটা একদম শক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, সব হিরো কি তাহলে এমনই অদ্ভুত হয়? অন্যদিকে আমরা দেখি ডিমন ব্লাইটে আক্রান্ত মানুষগুলো ধীরে ধীরে ভয়ঙ্কর মনস্টারে পরিণত হয়ে হোলি নাইটদের উপর আক্রমণ শুরু করে দেয়। ঠিক তখনই কিভিয়া হাতে থাকা একটি বল্লম নিয়ে এক মনস্টারের মুখের ভেতর ঢুকিয়ে দেয়। সেই আঘাতে মনস্টারটা সেখানেই মারা যায়। এরপর কিভিয়া একের পর এক আরো অনেক মনস্টারকে নির্মম ভাবে হত্যা করতে থাকে। হঠাৎ করে
করেই পেছন দিক থেকে এক বিশাল আকৃতির মনস্টার কিভিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কিভিয়া খুব দ্রুত তার বল্লম ব্যবহার করে সেই আক্রমণ কোনো মতে ঠেকিয়ে দেয়। অন্যদিকে সৈন্যরাও ফেরিজদের সাথে লড়াই চালিয়ে যেতে থাকে, তবে শক্তি আর সংখ্যায় পিছিয়ে থাকায় ফেরিজরা খুব অল্প সময়ের মধ্যেই একের পর এক সৈন্যকে মেরে ফেলতে থাকে। ঠিক সেই সংকটময় মুহূর্তে সেখানে হাজির হয় জাইলো। সে তার শক্তি ব্যবহার করে মনস্টারদের দিকে এক বিশাল ব্লাস্ট ছুড়ে মারে। একই সময় তাতুয়া তার কুড়াল দিয়ে প্রত্যেকটা মনস্টারকে কয়েক টুকরো করে ফেলে। এরপর হিরো ইউনিট আর সৈন্যরা একসাথে মিলিত হয়ে ফেরিজদের ওপর চূড়ান্ত আক্রমণ চালায় এবং শেষ পর্যন্ত সবাইকে সেখানেই শেষ করে দেয়। এই রোমাঞ্চকর এবং দুর্দান্ত দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয়ে যায় 2 নাম্বার এপিসোড। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর চ্যানেলটাকে হাইপ দিয়ে পাশে থেকো। যদি এই এপিসোডে ভালো সাপোর্ট পাই তাহলে পরের এপিসোড আরো দ্রুত নিয়ে আসবো, আর সাপোর্ট না পেলে এখানেই হয়তো এই সিরিজটাকে বিদায় জানাতে হবে। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।